বাবা বাবা ছড়াম পাইছি ইপসুন শাক তুলতেছো কাকে রান্না করে খাওয়াইবে হ্যাঁ তোলো শাক তোলো চোখে ঘাও লাগছে তোমার বন্ধুরা আমি বাসায় ছিলাম না, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। তো এদিকে আমার নাতির দেখি বউ সেজে অনেকগুলো জমির থেকে শাক তুলতেছে আর বউ পিঠা খাওয়ার জন্য বায়না ধরছে। তো আমার নাতি না আজকে আমরা বউ পিঠা বানায় খাওয়াইতেছি। আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, ভিলেজপুর সারমিন কিচেন থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুব সুন্দর আর একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করব, সেটা হচ্ছে বউ পিঠা। তো বউ পিঠা তো অনেকেই অনেক রকম করে বানিয়েছেন, কিন্তু আমি আজকে অন্য রকম করে বউ পিঠাটা তৈরি করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখানে আমি বউ পিঠাটা তৈরি করার জন্য যে যে উপকরণগুলো নিয়েছি, এখানে নিয়েছি ময়দা, তরল দুধ, চিনি, দুটো ডিম, লবণ, সাদা এলাচ, কালো জিরা আর ড্যানিশ, এখানে ড্যানিশ নিয়েছি আমি, আর তেল লাগছে। তো চলেন এবার শুরু করা যাক। প্রথমে আমি কড়াইয়ে দুধ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, তো দুধটা বলক উঠে গেছে। এর মধ্যে এখন আমি ময়দা দিয়ে দেব। এটা হয়ে গেছে, এটাকে এখন আমি নামিয়ে নেব। তো এই যে ময়দাগুলোকে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে এই যে এগুলো গরম অনেক, এটা একটু ঠান্ডা হবে। এখন এই ময়দাটার ভিতরে আমি কালো জিরা আর ডিম একসাথে ফাটিয়ে দিয়ে দেব। অল্প একটু কালো জিরা দিয়ে দিলাম। এখন আমি ডিমটা দিয়ে দেবো এর মধ্যে। তো ময়দাটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি, মেখে নিয়ে এভাবে গোলা করে নিলাম। বেশি পাতলাও না বেশি মোটাও না, এরকম ভাবে আমি রুটি বানিয়ে নেব। আমি এরকম একটা মুখা নিয়েছি, এই মুখার মাপে আমি রুটিগুলো কেটে নেব। এভাবে কেটে নিচ্ছি। তো এইভাবে আমি রুটিগুলো কেটে নিয়েছি। এখন এটাকে আমি সুন্দর একটা শেপ দিয়ে দেব, এই যে এইভাবে। আর একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি আমি, এইভাবে কুচি কুচি করে, এই যে এখানে একটু চাপ দিলেই হয়ে যাবে। এই দেখেন, খুবই সহজ আর দেখতেও কিন্তু অনেক সুন্দর, আর খেতেও কিন্তু অসম্ভব মজা। তো দেখতে থাকেন। তো সবগুলো পিঠাই আমি এভাবে বানিয়ে নেব। আর বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে একটা লাইক করবেন, আর আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। তো সাথে থাকবেন। এ দেখেন, বানিয়ে নিয়েছি। আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি, এবার আম্মু পিঠাগুলো বানাইতে থাকুক, আমি ক্ষীর বানিয়ে নেব। ক্ষীর বানানোর জন্য আমি দুধ দিয়ে দিলাম, বলক উঠে গেছে। এখন এর মধ্যে আমি ড্যানিশ দিয়ে দেব। চিনি দিয়ে দেব। তো বন্ধুরা দেখেন, ক্ষীরটা কত ঘন হয়ে গেছে। এবার ক্ষীরটাকে আমি নামিয়ে চিনির শিরা তৈরি করে নেব। এক বাটি চিনি দিয়েছি আর এক বাটি আমি পানি দিয়ে দিচ্ছি এখানে।
3টা সাদা এলাচ দিয়ে দিলাম। চিনি শিরাটাও হয়ে গেছে, এবার আমি পিঠাগুলোকে তেলে ভেজে নেব। হালকা তাপে ধীরে ধীরে ভাজতে হবে, বেশি জাল দিলে পুড়ে যাবে। হালকা লাল করে পিঠাগুলো ভেজে নেব আমি, আর ভেজে নিয়েই কিন্তু গরম শিরার মধ্যে দিয়ে দিব। দেখেন কত সুন্দর লাগতেছে। হয়ে গেছে, এটা তুলে নেব। আমার একটু তেল দাও, তেল কম হয়েছে। তেলের যে দাম, কিভাবে তেল দেব? বন্ধুরা মনে কিছু নেন না, তেলের দাম বেশি জন্য আমি অল্প তেল দিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করতেছি। আপনারা বেশি তেল দিয়ে ভেজে নেবেন, আম্মু কিপটা। আপনারা বেশি করে তেল দিয়ে ভেজে নেবেন। বউ পিঠার কথা শুনে তোমার মেয়ে বউ সাজছে। পিঠাগুলো কিন্তু রসে একদম টুসটুসা হয়ে যাবে। আপনারা রসে না ভিজিয়েও কিন্তু এমনিতেই খেতে পারবেন। বন্ধুরা পিঠাগুলো ভিজে গেছে, এই কয়েকটা পিঠাকে আমি শুকনো একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখেন পিঠাগুলো কত সুন্দর চিকচিক করছে। তো বন্ধুরা রস থেকে পিঠাগুলো তুলে নিয়েছি, এখন এর উপরে আমি ক্ষীরটা দিয়ে দেব। তো ক্ষীরটা এর উপরে দিয়ে দিচ্ছি, আজান দিচ্ছে নামাজ পড়ে, তারপরে আমি এটা আপনাদেরকে খাওয়া দেখাবো। দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। দেখেন বন্ধুরা, আমার নাতিন বউ সাজছে, আর আমি বউ নিয়ে বসে যে বউ পিঠা আমরা খাওয়া শুরু করছি। তাহলে বউ আগে পিঠা খাও। বউ তুমি আগে একটা নাও, সুন্দর করে একটা পিঠা হাতে নাও। ডান হাত, ওই হাত। হ্যাঁ, এটা দেখতে হয়। হ্যাঁ ভাই নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কিরকম টেস্ট, বউ পিঠা কিরকম টেস্ট দেখি। আমি বলো, তুমি বলো কিছু বলো। কেমন হয়েছে পিঠা? বাই বাই দিয়ে দাও, বাই বাই। আহা করিয়া কলা বসন্ত অহয় অহয় করি না